তো রাজা দশরথ 10টি রথের ঘোড়াকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারলেও যদি অনুভবের দৃষ্টি থেকে দেখা যায়, শোনো, ভগবান তো যে কারোর ঘরে অবতীর্ণ হন না, তো দশরথের ঘরে কেন? অনুভবী জন বলছেন দশরথের ঘরে কেন জানো? যে 10 ইন্দ্রিয়কে একসঙ্গে নিজের করায়ত্ত করতে পারে, ভগবান তার ঘরে অবশ্যই আসবে। 10 ইন্দ্রিয়কে যে বশীভূত করতে পারে, ভগবান তার ঘরে অবশ্যই আসবে। আমাদের এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে ষড়রিপু, আরো যে 10টি ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে যে নিজে পরাস্ত করতে পারবে, দেখবে নিজে হৃদয় মন্দিরে অবশ্যই প্রভু রাম অবশ্যই কৃপা অবলোকন করবেন এবং কৃপা করে অবতীর্ণ হবেন। এতে সন্দেহের অবকাশ নাই। রাজা দশরথের ঘরে প্রভু রাম একা আসলেন না, নিজে প্রভু নারায়ণ নিজে এক অংশ থেকে চতুর্ধা রূপে রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, 4 ভাই কিন্তু নারায়ণ। পঞ্চতত্ত্বে পঞ্চতত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতার ভক্তাক্ষ নমামি ভক্ত শক্তিকম। প্রথমে কি বলছে? পঞ্চতত্মকম কৃষ্ণ, 5 জনই কৃষ্ণ রূপ, 5 জনই কৃষ্ণ। কিন্তু তার মধ্যে নিজেদের অনুভবগুলো ব্যক্ত করেছেন কি কি, যে কেউ ভক্তাক্ষ, কেউ ভক্তাবতার, এই সমস্ত। তেমনি রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন 4 জনই কিন্তু নারায়ণ। এই প্রভু রামের শুভ আবির্ভাব। কিন্তু আবির্ভাব কখন? আবির্ভাব কোথায়? আপনারা যারা বৃন্দাবনীয়